পুরনো একটা জিন্সের প্যান্ট দিয়ে আপনারা ঘরে বসেই খুব সহজে বানিয়ে ফেলতে পারেন এত সুন্দর সুন্দর মোবাইল ব্যাগ। আর হ্যাঁ, একটা জিন্সের প্যান্ট দিয়ে আপনারা এরকম সুন্দর সুন্দর দুটো মোবাইল ব্যাগ বানিয়ে ফেলতে পারেন। আর খুব সহজেই ভাই, এক কাটা একটা কাপড় কেটে এত সহজভাবে যে মোবাইল ব্যাগ বানানো যায়, এই টিউটোরিয়াল না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। আর একটা কথা, আমার এই চ্যানেল বা পেজে এর থেকে সহজভাবে কোনো ব্যাগের কোনো ভিডিও আমার হয়তো বা নেই। এটা খুবই সহজ, একটা কাপড়ে একটা কাটা দিবেন আর একদম সুন্দরভাবে খুব সহজে সেলাই করে ফেলতে পারবেন। তো আশা করি আজকের ভিডিও আপুদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই বলবেন। আপুরা আমার কাছে এত রিকোয়েস্ট করে, আপু এই ব্যাগ বানিয়ে দেখাও, তো ওই ব্যাগ বানিয়ে দেখাও। এই জন্য আপুদের রিকোয়েস্ট আমি ফেলতে পারি না, বিভিন্ন রকম ব্যাগ বানাই। আর আপুরা সব সময় রিকোয়েস্ট করে, আপু তুমি যেরকম বানাও, যে কোনো খরচ ছাড়া বাসায় বসে বাসার জিনিস দিয়ে বানানো যায়, সেই রকমভাবে টিউটোরিয়াল দিবা যাতে আমাদের খুব ইজি হয় বানাতে। তো এই জন্য অনেক আপুরা আবার আমাকে কমেন্ট করে যে এই মানে মেয়ের মনে হয় কিছুই নাই, ব্যাগ বানিয়ে পড়তে হয়, জুতা বানিয়ে পড়তে হয়, আপনার মনে হয় কিছুই নাই। হ্যাঁ ভাই, আমার কিচ্ছু নাই, আপনারা যেটা মনে করেন সেইটাই, আমার কিছু নাই। কিন্তু একটা কথা, এই যে আমি ব্যাগ বানাই, জুতা বানাই, আমি আম্মু তুবা মিলে, তো এগুলো বানাইতে যোগ্যতা লাগে আর তার সাথে বুদ্ধি লাগে, ধৈর্য লাগে, যেগুলো অনেকেরই হয়তো নেয়। সেই জন্য এরকম কমেন্ট করতে পারেন। না হলে এই যে আপনারা একটা পুরনো জিন্স হলেই ফেলে দেন, বা পুরনো কাপড় সোয়েটার হলে ফেলে দেন, যেটা দিয়ে আমি আপনাদের ব্যাগ বানিয়ে দেখাই, জুতা বানিয়ে দেখাই, কিন্তু ফেলে না দিয়ে এটাকে কাজে লাগানো যায়, এটাকে ব্যবহার উপযোগী আবারও বানানো যায়। সেটা কয়জনে পারে বলেন তো? আর সব থেকে বড় কথা, আমার যে এই ভিডিওগুলো দেখে এই আপুরা, সেই আপুরাই আমাকে রিকোয়েস্ট করে, আপু তুমি এরকম ভিডিও দিবা। তো আমি সেই সব আপুদের জন্য এই ভিডিওটা বানাই, যারা এটা দেখে উপকৃত হয় আর যারা এই ভিডিওটা দেখে তারা আবার নিজে থেকে চেষ্টা করে বানানোর জন্য। তো এই তো কথা বলতে বলতে কিন্তু অনেক কিছু দেখিয়ে ফেলছি, আপনারা হয়তো বা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর এটার মধ্যে আমি কোনো রকম ভিতরে বক্রম ইউজ করি নাই, কারণ এটা একটা জিন্সের কাপড়, যেহেতু কাপড়টা অনেক মোটা, এই জন্য বক্রম দরকার পড়বে না। এখন আপনাদের কাছে যদি জিন্সের কাপড় অ্যাভেলেবেল না থাকে, তাহলে কিন্তু আপনারা যে কোনো কাপড় দিয়ে এভাবে করে একটা মোবাইল ব্যাগ বানাতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু বক্রম ইউজ করবেন। কাপড়টা যদি পাতলা হয় তাহলে অবশ্যই বক্রম ইউজ করবেন, তাহলে ব্যাগটা অনেক শক্ত হবে, দেখতে ভালো থাকবে, মানে লাগবে, আর যে ব্যাগটা একটু ভারী হবে। আর যদি কাপড়টা শক্ত হয় তাহলে বক্রম ইউজ না করলেও হবে। তো এই যে দেখেন, সুন্দরভাবে ব্যাগটা চারপাশ থেকে সেলাই করে একটু ফাঁকা জায়গা রেখেছিলাম, সেখান থেকে এখন আম্মু এটা বের করে ফেলতেছে। সুন্দরভাবে এটাকে উল্টে ফেলতে হবে, উল্টে ফেলে তারপরে এটা এখন চারপাশ থেকে এই যে দেখেন দুই সাইড থেকে সেম ওয়েতে এইভাবে করে ভাঁজ করে সেলাই করতে হবে, আর পরেরটা আবার সেলাই করতে হবে। তো আর দুইটা পকেট কিন্তু দুই দিকে মুখ হবে, দুইটা সেম একদিকে মুখ দিবেন না, দুই দিকে মুখ দিবেন, যাতে ভিতরের মধ্যে ব্যাগের মধ্যে তিনটা পার্ট হবে, তিনটা পার্টে আপনারা তিন রকমের জিনিস রাখতে পারবেন। আর এখন এই সেলাইটা একটু সুন্দরভাবে দেখবেন, আপনারা স্পষ্টভাবে এখানে দেখিয়ে দিয়েছি কিভাবে করে ব্যাগটা তারপরে আবার সেলাই করতে হবে, তাহলে আপনাদের ব্যাগটা বানাতে খুবই ইজি হবে। আর আপুরা আমাকে বারবার জিজ্ঞেস করে, আমি এতবার অ্যান্সার করি যে আপু আমি এখানে 20 বা 22 নাম্বার সুই দিয়ে সেলাই করাই, আর না হলে পাটের ছাড়া অন্য একটু পাতলা কাপড় হলে 16 নম্বর সুই দিয়েও সেলাই করা যায়। আর একটা কথা, এখানে বেল্টের কথা আপুরা জিজ্ঞেস করবে, যেটা আমি মাপটা এখানে দেখাইনি, সেটা হচ্ছে এখানে 2 ইঞ্চি চ্যাপটায় বেল্টটা রাখছি আর লম্বায় 40 ইঞ্চি। এখন আপনারা লম্বাটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে, আপনারা কতটুকু লম্বা এই ব্যাগটা বানাতে চাচ্ছেন। দেখেন খুবই ইজি ওয়েতে এখানে ব্যাগটা বানিয়ে ফেললাম, একদম 10 মিনিট, হাতে ধরা 10 মিনিটের মধ্যেই আপনারা এই ব্যাগটা বানিয়ে ফেলতে পারবেন। আর জিন্সের যে এই লোগোটা, প্যান্টের এই লোগোটাকে এখানে একটু গ্লুগান দিয়ে লাগিয়ে দিলাম, দেখতে আরও বেশি ভালো লাগতেছে। এখন হুটহাট এক জায়গায় যেতে হলে এরকম একটা ব্যাগ লাগে, একটু সামান্য টাকা পয়সা আর একটা মোবাইল নিয়ে চলে যাওয়া যায়, আর বাসায় বসে যদি বানানো যায় তাহলে আর টাকা খরচ কেন করব, তাই না? আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে আর ভালোও লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করতে ভুলবেন না। তো এই যে দেখেন, একটা জিন্সের প্যান্ট দিয়ে আমি দুটো কিন্তু বানিয়েছি, আর একটা কাপড় দিয়েও বানিয়েছি, যে সব আপুরা বলবে যে কাপড় দিয়ে বানানো যায় কিনা তাদের জন্য। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।